কে বলে তা বহুদূর। মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষের মাঝে সুরাসুর। প্রেম সে বলো নিতাই হরি বল। কি আমার কথাটা একটু বোঝা গেল বাবা? আমার নিমাই চাঁদ তথা মহামানবদের স্বর্গের কথাটা আর আমাদের কথাটা, এই জন্য হরিনামে ফলটা ফলবে কোথায়? মালার প্রয়োজন আছে, কিন্তু মালা নিয়ে আসতে আমাদের মালার বড় প্রয়োজন আছে, সবাইয়ের প্রয়োজন মালা। মালাটা কেন না হয় খুব মন দিয়ে শুনবেন। পৃথিবীর যত বৃক্ষ আছে, যত ধরনের গাছ আছে, সব থেকে শ্রেষ্ঠ গাছ হলো তুলসী গাছ। যে তুলসী গাছটা তখনকার দিনের বিজ্ঞানীরা বললেন একে বলা হয় সর্বৌষধি। পৃথিবীর যত ওষুধ আছে সবটাই সৃষ্টি হয় তুলসী গাছ থেকে। লরি লরি তুলসী গাছ জানেন আমেরিকা, চীন, জাপানে চলে যায়। তাদের সেখানে ওগুলোকে ডাস্ট করে, ওগুলোকে সুন্দর করে বিভিন্ন মেডিসিন মিশিয়ে, কাফ সিরাপ, বিভিন্ন সিরাপ বানিয়ে ওরা আবার আমাদের দেশে পাঠিয়ে দেয়। ভেবে দেখুন, আমাদের তুলসী গাছ নিয়ে ওরা ডাস্ট করে কেমিক্যাল মিশিয়ে বিভিন্ন মেডিসিন বানিয়ে পাঠিয়ে দিচ্ছে, সেটা আমরা খাই। কিন্তু তুলসী গাছটা কোনোদিন ঘরে থাকলেও আমরা তাকে ভ্রুক্ষেপ করি না। ভালো করে ভেবে দেখবেন। এই জন্য তুলসী গাছ এমন একটা গাছ, বেদের যুগ থেকে আজ মহামানবেরা বললেন এই গাছটা এমন উপকারী গাছ। সকালবেলা উঠে প্রতিদিন 3টে করে 4টে করে তুলসী পাতা খেয়ে জল খান, বায়ু পিত্ত কব নাশ হবে, যেটা আমাদের দেহের পক্ষে সব থেকে মঙ্গল। আপনি গ্যাসের ট্যাবলেট খাচ্ছেন তো, আস্তে বন্ধ করে দিন, ওর একটা সাইড এফেক্ট আছে, ক্ষতি করে। এমন একটা দিন আসবে, এই পেন কিলার আমরা খাই, মানে যন্ত্রণার ওষুধ খাই, আর সঙ্গে আমরা দেখবেন অনেক সময় গ্যাসের ট্যাবলেট খাই। এ দুটো কিডনির সব থেকে বেশি ক্ষতি করে, যেটা আমাদের বাঁচিয়ে রাখার ক্ষমতা রাখে। ভালো করে ভাববেন। এখন সেই জায়গায় আপনি প্রতিদিন ওগুলো বাদ দিয়ে, ওই পেন কিলার বাদ, আপনার গ্যাসের ওষুধ বাদ দিয়ে প্রতিদিন 3টে 4টে করে তুলসী পাতা খান। আজকের বৈষ্ণবরা দেখবেন, আসতে তথাকথিত আজকের যাদেরকে বৈষ্ণব সাধু বলছি, ওরা দেখবেন ভাতের উপরে তুলসী পাতাটা কেন রাখে? এই তুলসী পাতা একটা যদি কোনো জায়গায় পড়ে থাকে, অন্তত মিনিমাম 2 হাত পর্যন্ত কোনো রোগ জীবাণু আসতে পারে না। শুনে রাখুন ভালো করে। এতদিন তো কীর্তন শুনেছি, সাইন্টিফিক মনোভাব নিয়ে কীর্তন শুনুন। একটা তুলসী গাছ যদি কারুর বাড়িতে থাকে, অন্তত 20 হাত দূর পর্যন্ত কোনো মাইক্রোবস, কোনো জীবাণু অ্যাটাক করতে পারে না। এই জন্য তুলসী গাছটা আমাদের কাছে শুধু দেবী নয়, আমাদের কাছে একটা সর্বৌষধি। এটা পরম স্রষ্টার গড গিফট, ন্যাচারাল কনস্টিটিউশন, ন্যাচারাল গিফট হিসাবে আমরা পেয়েছি বাবা। এটা আমাদের অনেক বড় প্রকৃতির আশীর্বাদ, যেটা আমরা পাওয়ার পরে আমাদের সংসার ভালো থাকে। এই তুলসী গাছ বাড়িতে রাখুন, আপনার দেখবেন সংসারটা রোগমুক্ত থাকে। আপনার মাথার যন্ত্রণা হচ্ছে, মাটিটা একটু, তুলসীর মাটিটা একটু ঘষে দিন, উপশম হবে। মালাটা কেন করা হয়? এই তুলসীর কাঠটা যখনই গলায় পড়া হচ্ছে, আমাদের কফ নাশ হয়। দেখবেন কম মানুষের মৃত্যুর কারণ। যে মানুষটা বুড়ো হয়ে গেছে, বুড়ো হয়ে গেলে দেখবেন গলা আসতে, গলার ভিতরে ঘর 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 একটা শব্দ। দেখবেন তুলসীটা যদি প্রথম থেকে আমরা যদি ব্যবহার করে যাই, ওই বৃদ্ধ মানুষের যতই ঘর ঘর শব্দটা হোক না কেন, অনেকটা সে শান্তি পায়। হ্যাঁ মা, এই মালাটা এমন একটা জিনিস যেটা আমাদের ব্রেনটাকে সুস্থ রাখে, ব্রেনটাকে ঠান্ডা রাখে। সব থেকে বড় কথা, মালাটা আপনি যেদিন থেকে পড়বেন, আপনার মেন্টালিটির একটা পরিবর্তন হয়ে যাবে। হবে না বাবা? হবে না মা? যেই মালাটা পড়বেন সেদিন থেকে বলে দেবে, এই বুঝে বুঝে কথা বলবো। আপনি একটা মিথ্যা কথা বললেন, মালা সঙ্গে সঙ্গে বলে দিচ্ছে, খবরদার, এক্ষুনি কেন মিথ্যে কথা তুই বললি? আমার গলায় নিয়ে আবার মিথ্যে কথা বলবি, এটা তো ঠিক নয়। কি তাহলে এটা কি করে? এটা একটা গাইডের কাজ করে, অ্যালার্মের কাজ করে। আমার মায়েরা, আমার বাবা, আজকের ভালো করে ভেবে দেখবেন, এই তুলসী কাঠটা যখনই আমাদের গায়ে থাকে, সব থেকে বড় কথা আমাদের ব্রেনটাকে সুস্থ রাখে, আমাদেরকে সাধনার পথে নিয়ে যায়। কিন্তু তাই বলে এই নয়, আছে তাই বলে এই নয় যে তুলসীর মালাটা তুমি যদি না পড়ো তুমি পড়ো। ডিউটি মানুষকে বিউটির পথে নিয়ে যায়। কি বোঝাচ্ছে বাবা? হরিবল। 18 বছরের ছেলেটা, ভালো করে মন দিয়ে শুনবেন কথাগুলো, গান আমি গাইব অনেক।
কথাগুলো একটু বেশি বলে যাচ্ছি, একটু মন দিয়ে শুনবেন। 18 বছরের ছেলেটা একজনকে মারবে বলে একটা বোম ফেলেছিল। যাকে মারবে বলে সিদ্ধান্ত নিয়েছিল তাকে মারতে পারেনি, পেরেছিল কি? কিন্তু সেই ছেলেটা ভালো করে ভেবে দেখবেন, অন্য একজনের মারার পর তার একটা সিদ্ধান্ত হয়েছিল, তার ফাঁসি। গলায় তাকে যেদিন সেই দড়িটা দেয়া হলো, সেদিন তাকে একটা প্রশ্ন করা হয়েছিল, বলো তুমি কি চাও? ভেবে দেখুন, সেই ছেলেটা হাত জোড় করে একটা জিনিস বলেছিল সবাইকার সামনে দাঁড়িয়ে, বুকের পাটাটা উঁচিয়ে, আমার মতো একটা ছোট্ট ছেলেকে আপনারা মেরে ফেলছেন, তাতে দুঃখ নেই। আমি চাই অসুর বিনাশ হোক, অশুভ শক্তি পৃথিবী থেকে দূরে চলে যাক। আমি চাই আমার এই দেশ মাতৃভূমিটা সুস্থ থাক। আমি মৃত্যুর জন্য কাঁদি না, আমি কাঁদি আমার মায়ের চোখের জলের জন্য। তাই যারা আমার মায়ের চোখের জল ফেলে তারা বেঈমান, আর তাদের জন্য আমি সিদ্ধান্ত নিয়েছিলাম। গলায় একটা দড়ি ঝুলেছে। আচ্ছা, ওর গলায় কি কোনো তুলসীর মালা ছিল বাবা? ও কি তিলক কাটতো? ও কি মঠ মন্দিরে থাকতো? ও কি নিরামিষ খেত? ভালো করে ভেবে দেখবেন, সেই ছেলেটা আজকের আমাদের কাছে কি হয়ে গেল? দেবতা। কি বাবা, আজকের আমরা যারা স্কুল কলেজে পড়াশোনা করি, সেই ছেলেটার দিকে তাকিয়ে আমরা ধূপ দিবি জ্বালিয়ে আমরা পূজা করি। তোমাদের মতো দেবতার প্রয়োজন। তাহলে ভেবেছেন, যার ভিতরে চেতনা আছে, এই চেতনাটা দিয়ে যদি সমাজটা সুন্দর করে, তার আর মালার প্রয়োজন লাগে না। তাই গৌর হরি হরি বল, হরি বল। এই মালাটা কাদের লাগে? যাদের মনে এখনো খুঁতখুঁতানি আছে, যাদের মনে এখনো অনেক ব্যায়াম ঢুকেছে, না জানি মালা না নিলে ভগবান পাওয়া যাবে। আর সেই ভগবান দর্শন করার জন্য অনেকে মালা নিয়ে বসে আছে। আর এখানকার তথাকথিত আজকের আমাদের দিনে যারা আমাদের মতো যারা এই সাধু সন্ন্যাসী সেজে আপনাদেরকে টুপি পরার জন্য আমরা এখানে দাঁড়িয়ে, আমি পা দুটো জড়িয়ে ধরে বলবো ভক্তমণ্ডলী, এটা আমার নিমাই চাঁদের কথা নয়। নিমাই চাঁদ বলেছিলেন, যার কণ্ঠে আছে কৃষ্ণ নামের মালা, সেই হলো প্রকৃত ভক্ত, সেই বৈষ্ণব। হরি বল। শুধু মালাটা নেবেন না, প্রয়োজন লাগবে না। আমি কথাটা বলছি, কথাটা ডিসপাইন করবেন না, ভেবে দেখবেন। শুধু মালা নিলে হবে না, মালা নেওয়ার সাথে সাথে যেন তোমার কণ্ঠ দিয়ে কৃষ্ণ 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 কৃষ্ণ। আমার কথা একটু বোঝা যাচ্ছে বাবা? একটা দুটো করে ফুল নিয়ে যেমন মালা গাঁথা হয়, অনেকগুলো ফুল নিয়ে মালা গাঁথা হয়, অনেকগুলো কৃষ্ণ নামটা এক জায়গায় করুন। কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে। জয় গৌর প্রেমানন্দ, হরি 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 হরি। কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে। নিমাই চাঁদ বললেন, যেদিন তুমি কৃষ্ণ নাম তোমার কণ্ঠ দিয়ে, এই কণ্ঠে যেন কৃষ্ণ 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 এই মালাটা যেন থাকে, তাহলে দেখবে তোমার আস্তে আস্তে বৈষ্ণবতা প্রকাশ হবে। তিলক, অনেকে মনে করে চাবড়া খেলে মালগুলে মাথায় দিলেই হয়ে গেল তিলক।
পা দুটো জড়িয়ে ধরে অপরাণ দেবেন না। আমি কাউকে বাবার বলছি, ইনসাল্ট নয়, থ্রেট নয়, ভেবে দেখবেন আমার কথাগুলো। তিলকটা কেন কাটা হয়? ত্রিলোক, তিলক, তিলক, ত্রিলোক। ইড়া, আস্তে, ইড়া, পিঙ্গলা, সুষুম্না। যেখানে আমার মায়েরা সিঁদুর পড়েছ, মা সিঁদুরটা কেন পড়েছ? ওখানে সিঁদুরটা কেন ওই কপালে পড়া হয় জানেন? আপনার স্বামী দিয়েছিল তো সিঁথিতে, সিঁথিতে দেয়নি? কপালে কি চাবড়াখানে উল্টো করে লাগিয়ে দিয়েছিল কি? আপনার স্বামী দিয়েছিল আপনার সিঁথিতে, কিন্তু পরবর্তীকালে আপনি নিজে প্রতিদিন সিঁথিও দেন আর কপালের মাঝখানে দেন। এত জায়গা আছে আপনার, বলুন না, সিঁথিতে ওই জায়গাটা ফোঁটাটা দেওয়ার কোনো মানে আছে? কেন দেয়া হয়? আপনারা অনেকে বলতে পারেন স্বামীর মঙ্গলের জন্য। কি এটাই তো আমাদের সনাতন ধর্মের রীতিনীতি আছে, স্বামীর মঙ্গলের জন্য সিঁথির সিঁদুর। আমি বলবো না মায়েরা, স্বামীর মঙ্গল কতটা হবে সেটা তো হবে, আর সাথে সাথে দেখবেন আপনার নিজের মঙ্গল। প্রতিদিন যখন সিঁথির সিঁদুরটা হাতে নিয়ে এমনি করে আপনি সুন্দর করে টিপটা আপনার ললাটে কপালে দিচ্ছেন, জানেন ওই জায়গাটার নাম কি? মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ আজ্ঞা, ইড়া, পিঙ্গলা, সুষুম্না, মাস্টার অফ গ্ল্যান্ড ইন দ্য হিউম্যান বডি। আমাদের মানব দেহের সব থেকে শ্রেষ্ঠ গ্ল্যান্ড, শ্রেষ্ঠ গ্রোথ, শ্রেষ্ঠ স্থান, সাধনার কেন্দ্রভূমি হলো দুই ভ্রুর মাঝখান। যতগুলো মহান পৃথিবীতে এসেছে, যাদেরকে আমরা দেবতা বলে পূজা করছি, সবাই কিন্তু ওই জায়গাটা বসে সাধনা করেই তবে ভগবান বলেছে। মানুষ কর্মগুণে ভগবান হয়, দেবতা কবু আসে নাই। নিমাই চাঁদ বললেন দেবতা কোনো উপরে নয়, মানুষ তার কর্মগুণে ভগবান হয়। ভগবান একটা ডিগ্রি, কথাটা ভালো করে ভাববেন। কোনো একটা ছেলে পড়াশোনা করতে 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 যেদিন সেই জায়গাটায় চলে যায়, যেমন এমএ বা বিএ বা বিকম, একটা ডিগ্রি আছে না? পড়াশোনা করতে করতে যেদিন কমপ্লিট হয়ে গেল, বলে ছেলেটা এমএ পাস। কি ঠিক তেমন ভগবান হলো একটা ডিগ্রি। আজকে আমার কীর্তনটা এই জন্য শেষ পর্যন্ত শুনে বিচার করবেন, ভগবান কাকে বলছি, কে ভগবান, হোয়াট ইজ গড অ্যান্ড হোয়াট ইজ হি। ভগবানটা কি আর ভগবানটা কে? এতদিন আপনারা পুজো করেছেন দেবদেবতাদের, কোনোদিন ভেবে দেখেছেন ওদেরকে কেন পুজো করা হয়? ওরা কারা? ওরা আমার আপনার মতো মানুষ ছিল, ওরা আমার আপনার মতো মায়েরা, মাগো আপনাদের মতো মেয়ে ছিল, কিন্তু কর্মগুণে ওদের এই থার্ড আইটা জাগ্রত করে ওরা দেখেছিল এই পৃথিবীতে একটা নারীর কি করণীয় আছে, একটা নারীর কি কর্তব্য আছে। এই যে মায়েরা, আস্তে সিঁদুরটা প্রতিদিন যখন দেখবেন আপনি সিঁদুরটা পড়ছেন না, সেদিন থেকে দেখবেন আপনার ভিতরে একটা চেতনা তৈরি হবে, এই যে আমি একটা পরের বউ, একটা পরের ঘরে এসেছি, একটা অচেনা অজানা মানুষের স্ত্রী, হ্যাঁ, পরের ঘরের মেয়ে, পরের ঘরের বউ সেজে এসেছি। আচ্ছা আমি কি সত্যি পর? এরা কারা? একটার পর একটা আপনার ভিতরে দেখবেন ওই যত সিঁদুরটা পড়ছেন আপনার ভিতরে তত আস্তে আস্তে গুছিয়ে গুছিয়ে বলে দেবে, এই পৃথিবীতে সব থেকে তোমার কাছের মানুষ তোমার স্বামী, এই পৃথিবীতে তোমার কাছের মানুষ তোমার শাশুড়ি, তোমার শ্বশুর, এই পৃথিবীতে সব থেকে যেন এই সমাজের বুকে তোমার একটা করণীয় আছে, এই পৃথিবীতে এই সমাজে তোমার একটা দায়বদ্ধতা আছে, এই পৃথিবীর জন্য তুমি জন্মেছো, শুধুমাত্র একটা সংসারের জন্য না। ভেবে দেখবেন, এই জন্য যাদেরকে দেবী বলছি তারা কি জানেন, যাদের দেবতা বলছি তারা কি জানেন? ওরা বিশ্বের মঙ্গল কর্তা বা মঙ্গলকারিণী। কথাটা খুব ভালো করে ভাববেন। দেবতা, দেবতা, দেবতা মানে কি দাঁড়ালো? আমরা যখন প্রণাম করি হে দেবতা, উনি বলছেন দেবতা, আমার যা আছে আমি দেব, আমার সব কিছু আমি তোমায় দেব, তাই তুমি আমাকে বলছো দেবতা, দেবী, দেবই, দেবই, দেবী। আমার যা আছে, আমার চেতনা, আমার জ্ঞান, আমার সব কিছু আমি তোমায় দিয়ে দেব, তাই তো তুমি আমায় বলছো দেবী।
ভালো করে ভেবে দেখবেন। আজকে একটা মাস্টার আর একটা ছাত্র যদি পাশাপাশি বসে, ছাত্রকে যখন মাস্টার শেখায়, ছাত্রটা মনে মনে ভাবে মাস্টার এত পণ্ডিত, এত কিছু জানে, কিন্তু ওই ছাত্রটাকে কেন মাস্টার কি শেখাচ্ছে জানেন? মাস্টার যেন বলতে চাইছে, ওরে পাগল, আজকের তুই আমার কাছে এসেছিস, এমন একটা দিন আসবে দেখবি অনেক মানুষ তোর কাছে আসবে, কারণ তুই পড়াশোনা শিখতে শিখতে তুই একদিন আমার আসনে চলে আসবি, তখন তুই হবি মাস্টার, ওরা হবে ছাত্র। ঠিক তেমন ভালো করে ভেবে দেখবেন, যাদেরকে আমরা দেবতা বলে পূজা করছি, ভগবান বলে পূজা করছি, ওরা দেবতা বনতে আসে না, ওরা ভগবান বনতে আসে না, ওরা ভগবান বানাতে আসে। এই জন্য ভালো করে ভেবে দেখবেন, মহামানব যারা, না না না, মানুষ তারা তো নয়, মানুষ তারা তো নয়, মানুষের বেশি দিয়ে যায় যারা দেবতার পরিচয়। মানুষ তারা তো নয়, মানুষ তারা তো নয়, মানুষের মাঝে দিয়ে যায় যারা দেবতার পরিচয়। মানুষ তারা তো নয়, মানুষ তারা তো নয়, মানুষের মাঝে দিয়ে যায় যারা দেবতার পরিচয়। না না, মানুষ তারা তো নয়, মানুষ তারা তো নয়, মানুষের মাঝে দিয়ে যায় যারা দেবতার পরিচয়। আসে মানুষের দেশে, রেখে যায় তাদের স্মৃতি, আসে মানুষের দেশে, রেখে যায় তাদের স্মৃতি, আসে মানুষের দেশে, রেখে যায় তাদের স্মৃতি, আসে মানুষের দেশে, রেখে যায় তাদের স্মৃতি। মানুষ তারা নয়, মানুষ তারা তো নয়, তারা তো নয়, মানুষ তারা তো নয়, একটু সবাই হলুদ ধ্বনি, তাই গৌর হরি হরি হরি। মানুষ তারা তো নয়, মানুষের মাঝে দিয়ে যায় যারা দেবতার পরিচয়। তাহলে বোঝা গেল মায়েরা, আমা যাদেরকে আমরা পুজো করছি ওরা দেব দেবতা বলতে আসেনি, দেবী বানাতে এসেছে, দেবতা বানাতে এসেছে। আপনারা শীতলা পুজো করেন তো? শীতলা পুজো করেন? কখন শীতলা পুজো করেন? আস্তে ছোট করে বলুন। শীতলা পুজোটা কখন করেন? বাড়িতে যদি কারুর আস্তে মায়ের দয়া হয়, হাত তোলো বাবা। মানে অ্যাকচুয়ালি যদি বসন্ত টসন্ত হয়, ওই সময়টা আপনারা শীতলা মায়ের কাছে যান, তাই তো? বিশেষ করে শীতলা মা হলো হচ্ছে রোগের দেবী, ঠিক তো? আমরা কেন সেই শীতলা মায়ের কাছে গিয়ে আমরা জল টল নিয়ে এসে আমরা ছেলেদের বাচ্চাদের খাওয়াই, এটাই তো? আচ্ছা এবার বলি, জল খাওয়ান ঠিক আছে, কিন্তু শীতলার দিকে তাকিয়ে দেখেছেন কোনদিন ও কি বলতে চাইছে? আস্তে কি বলতে চাইছে কোনদিন আমরা ভেবেছি বাবা? আমরা যখন স্কুলে যাই দেখবেন মাস্টারমশাই একটা মানচিত্র আমাদের শেখায়, মানচিত্র সামনে দিয়ে দেয়, ধরুন একটা ওয়ার্ল্ডের মানচিত্র, গ্লোব যেটা বলা হয়, এক কথা গ্লোবটা সামনে দিয়ে বলে এটা ভারতবর্ষ, এটা চীন, এটা আমেরিকা, এটা রাশিয়া, এটা ব্রিটেন, এটা ফ্রান্স, কি আস্তে আস্তে
এই মানচিত্রগুলো দেখতে দেখতে আমাদের একটা কনসেপশন তৈরি, একটা ধারণা তৈরি হয় কোন দেশের পাশে কোন দেশ অবস্থান করছে। কে আপনি নাই বা গেলেন সেই সব দেশে, কিন্তু ধারণা তৈরি হয়ে গেল কি এর পাশে এটা আছে। আস্তে আমা এত কথা বলতে নেই, আজকের একটু মন দিয়ে অন্য ধাঁচের একটা কীর্তন শুনে যান, মজা আছে। আস্তে দেখুন মায়েরা, ভালো করে ভেবে দেখবেন, আপনারা যখন পড়াশোনা করেছেন তাহলে একটা গ্লোব দিয়ে বা একটা মানচিত্র দিয়ে আমাদের শেখানো হয় কি এই ভারতবর্ষের যেমন উত্তরে চীন, নেপাল, ভুটান। আপনি চীনে কোনোদিন যাননি, কিন্তু আপনি এক চান্সে বলে দিতে পারবেন ভারতবর্ষের কোন দিকে, কারণ আপনি মানচিত্র পড়ে দেখেছেন। আস্তে মানচিত্র দিয়ে দেখানো হয়েছে যে ভারতের উত্তরে চীন, পূর্বে বাংলাদেশ, ব্রহ্মদেশ, কি বাবা তাই না? এগুলো আমাদের একটা কনসেপশন, একটা ধারণা তৈরি করা হয়। ঠিক তেমন এই মূর্তিগুলো আমাদের একটা ধারণা বানিয়ে দেয়। ধারণাটা কি? মা শীতলার দিকে তাকান তো, মা শীতলা বসে আছে কোথায়? গাধার পিঠে। এই যাওয়ার সময় গাড়িটা ফাঁকা আছে, বসবি তো তোরা দুজনে, গান শেখাবো তো, দেখতে ভালো। মায়ের মা অনেকক্ষণ থেকে তুই কত কথা বলছিস, ফাঁকা যায় মা, এই শোনা আমার চাঁদা মাথা, চুপ কর, চুপ কর, তোর ছবি হবে, ছবি হবে, তুই চুপ কর। আস্তে আস্তে ভালো করে ভেবে দেখুন, শীতলা মা বসে থাকে কোথায়? গাধার পিঠে। বাম হাতে দেখবেন, বাম কাঁখেতে একটা জিনিস দেয়া থাকে, সেটা কি? একটা কলসি আছে না? ডান হাতে একটা দেখবেন ঝাঁটা থাকে, থাকে না? তা আমরা কি এই ঝাঁটা জুতো পুজো করবো বলে ওকে রেখেছি? প্রশ্ন কি গো মায়ের, আমরা কি ঝাঁটা পুজো করবো বলে ওকে ওর হাতে ঝাঁটা তুলে দিয়েছি? কোনোদিন ভেবে দেখেছি কেন? এই যে গাধাটা দিয়ে বোঝাচ্ছে সংসারটা সারা জীবন গাধার মতো আমরা কিন্তু বয়ে যাচ্ছি। কি বোঝাচ্ছিল? সংসার বলি না, শালা গাধার বোঝা বয়ে গেলাম রে সারা জীবন। কি যাই করি না কেন, সংসারটা শেষ নেই। ভোরের বেলা থেকে উঠবেন সেই মরার আগে, না মরা নয়, তবে ওটা একটা মরা নয় মা, বলুন। ঘুমানো মানে মৃত্যু, তো মৃত্যু নয় বলুন? মানুষ যতক্ষণ ঘুমিয়ে থাকে সে তো মরে থাকে না? ওটা মৃত্যুর ছোট ভাই। ওরা এক মায়ের পেটে দুজন, একটার নাম ঘুম আর একটার নাম মৃত্যু। মৃত্যুটা বড় দাদা আর ঘুমটা হলো ছোট ভাই। আমরা যখন ঘুমিয়ে যাই ওটাও তো মৃত্যু, কি গো মা, তাই না বলো মা? তাহলে ভেবে দেখবেন, ঘুমানোর আগ পর্যন্ত আপনি গাধার মতো খাচ্ছেন না? সংসারে কত কষ্ট করছেন বলুন তো? এইবার কি শিক্ষা দিচ্ছে? ওই গাধার মতো তুমি যে খাচ্ছ, গাধার পিঠে আছো, সংসার নামক গাধা। এইবার শিক্ষা দিচ্ছে কি? হাতে কলসি কেন? এটা দিয়ে শেখালো প্রতিটা মায়েদের যেন সবসময় মনে রাখতে হবে শুদ্ধ পরিশুদ্ধ জল যেন কলসিতে ভরে নিয়ে রাখে। হাতে ঝাঁটা কেন? এই জলটা নিয়ে তুমি সুন্দর করে বাড়ির সমস্ত জায়গায় ছড়িয়ে দিয়ে ওই ঝাঁটাটা দিয়ে আস্তে আস্তে নোংরা আবর্জনা যা কিছু আছে পরিষ্কার রাখো। যদি তোমরা পরিষ্কার রাখতে পারো তাহলে যেন তোমার বাড়ির আশেপাশে কোনোদিন কোনো রোগ জীবাণু আসবে না। এটা দিয়ে মা শীতলা শেখায়, ওই মূর্তিটা আমাদের শেখাচ্ছে তোমার সংসারটা সুস্থ রাখার দায়িত্ব তোমার। কি বাবা, এই জন্য তো মূর্তিগুলো পুজো করা নাকি আবার অন্য কারণ? কদিন আগে শিবলিঙ্গ নিয়ে কি বাড়াবাড়ি মাতামাতি হচ্ছিল জানেন? আস্তে ওই সায়নী দিদিমণিও আবার কন্ডম পরিয়ে দিয়েছে। পৃথিবীতে জানেন এখন দেবতাদের নিয়ে কত বাঁদরামো জুড়েছে। উইথিন ক্যামেরা অন দা স্টেজে দাঁড়িয়ে বলতে দ্বিধা নেই, অনেক মুসলমান ভাই বলছে শিবের লিঙ্গটা কেন পুজো করবে? আরে মূর্খ, আগে বোঝ তারপরে তো খোঁজ, আগে জান তারপরে মান। আরে লিঙ্গটা কি আর লিঙ্গের তলায় ওটা কি বোঝার আছে? খুব কাঁচা কথা দিয়ে আজকের এই ক্যামেরার সামনে আমি বিস্তার করে যাচ্ছি, মিলিয়ে নেবেন। লিঙ্গটা দিয়ে দেখাচ্ছে, তার নিচে যেটা আছে খুব কাঁচা কথা, ওটা আমরা অনেকে বলে থাকি জনিদার। কে বাবা? এই জনিদার আর লিঙ্গ
পৃথিবীতে এই দুটো মারফত ছাড়া কোনো সৃষ্টি হয় কি? মার বাবা ছাড়া পৃথিবীতে কেউ সৃষ্টি করতে পারবে? প্রশ্ন। তুমি তোমার মায়ের জনিদাত দিয়ে, তোমার বাবার লিঙ্গদাত দিয়ে পৃথিবীতে এসেছো। তুমি কোনোদিন তোমার বাবা মাকে অপমান করতে পারবে? বাপের বেটা হও, সত্যিকারে তুমি মানুষের বাচ্চা যদি হও, তাহলে তবে তুমি এটাই চিন্তা ভাবনা করে বলো, তুমি তোমার মাকে, তোমার বাবাকে অপমান করতে পারবে? তাহলে যে দাঁতটা দেখাচ্ছে ওটা তো তোমার মায়ের দাঁত, যে লিঙ্গটা দিয়ে শেখাচ্ছে। এই পৃথিবীতে নারী আর পুরুষের মিলন ছাড়া কোনোদিন কোনো সন্তান সন্ততি জন্মায় না। মা বাবা ছাড়া পৃথিবীতে কোনো জাতি, সে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন যাই হোক না কেন, কোনোদিন জন্মাতে পারে না। এটা দিয়ে শেখাচ্ছে কি? শিব হলো আস্তে, শিব আর দুর্গা হলো তোমার ঘরের বাবা, তোমার ঘরের মা। এই দাঁতটা কেন পূজা করা হয়? তুমি প্রার্থনা করো। এই পৃথিবীতে সব থেকে বারে বারে জন্মানো বড় কষ্ট। কি গো মায়েরা, পৃথিবীতে বারবার কেউ আসতে চায় বাবা? যারা গভীর ভাবের মানুষ, যারা জ্ঞানের জগতের মানুষ, তারা দিন রাত প্রার্থনা করে, এই জ্বালা, এই যন্ত্রণা, এই দুঃখ, এই কষ্ট আর আমি সইতে পারি না ভগবান। হে স্রষ্টা, তুমি আমাকে মানব জীবন দিয়ে পাঠিয়েছো ঠিক, কিন্তু এই পৃথিবীর জ্বালা যন্ত্রণা সইতে পারি না। যে মায়ের দ্বার, যে বাবার দ্বার দিয়ে আমি জন্মেছি, ওই দ্বার দুটোকে আমি পূজা করি, আর যেন কোনোদিন আমায় দ্বার গ্রহণ করতে না হয়। গৌর হরি বল। আর এরা অবুজের মতো সিটিং বাজ কটা আছে, তারা বলে বেড়ে কি, ও বাবা ভোলানাথের লিঙ্গ পূজা আর ভোলা পার্বতীর জনি পূজা। ওরে মূর্খ, আগে শেখ পৃথিবীতে মার বাবার মতো তুই দুটো দ্বারকে পূজা করতে শেখ। ওটাই তোর মা আর ওটাই তোর বাবা। এইবার সেই মা বাবা, বাবা মাকে যারা ঘৃণা করে, বাবা মাকে যারা নিয়ে তাচ্ছিল্য করে, আমি মনে করব পৃথিবীতে তারা মানুষ নয়। আমার কথাটা একটু বোঝা গেল বাবা? একটু হানান কাট করে বলে ফেললাম। তাহলে যারা বাবা মার ভালোবাসে তারাই তো মানুষ, তাদের নিয়ে নিন্দা বিদ্রুপ কেন? বেদের যুগের মানুষরা কেন এই মূর্তি পূজাগুলো করেছে তা কি জানেন? এই মূর্তি দিয়ে মানুষের জ্ঞান আসে, এই মূর্তি দিয়ে মানুষের চেতনা তৈরি হয়। এমন একটা মানুষ আছে জানেন, আস্তে, এই পৃথিবীতে অনেক মানুষ যারা লেখাপড়া জানে না, কিন্তু তাদের এটা দিয়ে শিক্ষা দেয়া হয়, এটা দিয়ে জ্ঞান দেয়া হয়। কি বাবা? ঠিক তেমন ভালো করে ভেবে দেখবেন। আস্তে আস্তে এই যে তিলক, যে কথাটা থেকে এত দূরে চলে গেলাম, তিলক কেন কাটা হয়? তিলক মানে শুধুমাত্র একটা মাটি গুলে নিয়ে কপাল নয়, ইড়া, পিঙ্গলা, সুষুম্না, মাস্টার অফ গ্ল্যান্ড ইন দ্য হিউম্যান বডি। আবার বলছি, এই জায়গাটা হলো শ্রেষ্ঠ স্থান। যে চোখটা তোমার যদি ফুটে ওঠে, সেদিন তুমি জানতে পারবে পৃথিবীতে মানুষ হিসাবে তোমার কি করণীয়। মানুষ হয়ে জন্ম নিয়ে যদি মানুষকে ভালো না বাঁচতে পারলে, মানুষ হয়ে জন্ম নিয়ে যদি মানুষকে বুকে জড়িয়ে না রাখতে পারলে, মানুষ হয়ে মানুষকে যদি আপন করতে না পারলে, তাহলে তুমি কেমন মানুষ? নিমাই চাঁদ আমাদের সেই শিক্ষা দিয়েছে, চোখ যেদিন ফুটবে সেদিন দেখবে সমস্ত মানুষ হয়ে যাবে তোমার কাছে, কোনো জাতাজাত নয়, এক জাতি, এক প্রাণ, সবাই আমরা মানুষ। বাহু তুলে হরি বল নিতাই, হরি হরি বল। গাহ কৃষ্ণ নাম, এই ধন্য হবে মানব জীবন, ভরবে মন প্রাণ। ধন্য হবে
প্রাণ এই ধন্য হবে এই মানব জীবন, ভরবে মন প্রাণ। ধন্য হবে মানব জীবন, ধন্য হবে প্রাণ। বদন ভরে গাও হরি নাম, বদন ভরে গহরি নাম, বদন ভরে গাও হরি নাম, বদন ভরে গহরি নাম। পূর্বে তোমার মনস্কাম, আরে বদন ভরে গহরি নাম। যাই রে লীলার বলি হারি। জয় জয় ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু জিউ কি, নিতাই চাঁদ কি, হরি নাম কি, ভক্তবৃন্দ